হয়েছি সেটা হচ্ছে আমাদের ইসলাম আন্দোলন। আল্লামা সৈয়দ মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি 1941 সালে এই আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন। 31 সাল থেকে তিনি মাসিক তর্জমানের কোরআনে তিনি লিখছিলেন। এদেশের এই ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মধ্যে যে তিনি রেনেসাঁ স্থাপন করেছিলেন, তিনি তার বইতে লিখেছিলেন যে এক সালে আমাকে জরুরত একটা সত্যনিষ্ঠতা সকলের দরকার। এই লেখনের মাধ্যমে তিনি 10 বছর লেখার পর এই লেখা আহ্বান সারা দিয়ে 1941 সাল এই লাহোরে কালীন এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছে। আজকে 84 বছর বয়স হয়েছে। এদেশে ভারতীয় উপমহাদেশে একসময় ইসলাম আন্দোলন শহীদে গাজী বালাকোটের যুদ্ধের পরে 1831 সালে বালাকোটের যুদ্ধের পরে দেশের ইসলাম আন্দোলন স্থগিত হয়ে গিয়েছিল। ঠিক তার 100 বছর পরে ভারতীয় উপমহাদেশের তৎকালীন নবম যুবক 28 বছরের যুবক সৈয়দ মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি এই আন্দোলন উদ্ধার করেছিলেন। এই জন্য আমরা এই আন্দোলনের মানুষ আমাদের চিন্তা করতে হবে, আমাদের জানতে হবে। কত মানুষ হিসেবে আমাদের অনেক বিভিন্ন চিন্তা থাকতে পারে, বিভিন্ন ধরনের প্রস্তাবও থাকতে পারে, তবে আমরা জানি যে আমরা একই প্ল্যাটফর্মের মানুষ, আমরা দিন আন্দোলনের মানুষ, আমরা ইসলাম আন্দোলনের মানুষ। আলহামদুলিল্লাহ আমাদের মালিকের নেতার পরিবর্তন হবে, দায়িত্বশীলের পরিবর্তন হবে, কিন্তু আমরা আমাদের যে আন্দোলন সেই আন্দোলনে আমরা কাজ করে যাব, সেটাই আমাদের মূল দায়িত্ব। আমাদের মহতরম উপজেলা সেক্রেটারি সংগ্রামী জনাব মৌলানা আবুল কালাম ভাই, উনি একেবারে আমরা ওনার সাথে একেবারে 80 দশকের শেষের থেকে আমরা মাদ্রাসায় আমরা সিএসি করতে হয়েছিলাম। ওনার তখন ফাতিল এরপরে ওখান থেকে ওনাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা, ওই বাল্যকাল থেকে তাকে দেখেছি। অত্যন্ত গভীর ছিলেন, অত্যন্ত প্রবাসী লোক ছিলেন, চিন্তাশীল ছিলেন। আর অন্য 2 ভাই হারে কথা বলেন, কিন্তু কালাম ভাই ছিলেন তার বিপরীত। আলহামদুলিল্লাহ আমি সেটি পছন্দ করছি। আমার কথা কেন থাকে কালাম ভাই কথা কম বলেন, কথা এত কম বলতেন যে আমরা অনেক বুঝতাম না। আমরা অনেকে বলতাম এত কম কথা বললে আমরা কিভাবে আপনাকে বললাম তো আপনার কথা আমরা বুঝতে পারি না। আলহামদুলিল্লাহ অনেক কোরআন নীতি বলা যায় যে রসগোল্লা বহুমাত্রিক প্রতিভার অধিকারী, বিচক্ষণ ব্যক্তি, চিন্তাশীল এবং সমাজসেবক, সর্বোপরি মানবতার অবদানে নিজের জীবনকে তিনি ব্যয় করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ তিনি হলেন আমাদের প্রিয় আবুল কালাম ভাই। আমারও ইসলাম আন্দোলনের সেই প্ল্যাটফর্মে থেকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যে শপথ দিয়েছিলেন সালাতু ওয়াসসালামু ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সেই শপথের দীপ্ত ওয়াদা সামনে রেখে তিনি শেষ নিঃশ্বাস পাড়ি জমিয়েছিলেন রাজপথে। তাহলে আমরা আন্দোলন হচ্ছে এমন একটা জিনিস, আমাদের সংগ্রাম প্রেরণা দিন প্রতিষ্ঠার প্রেরণা যার মধ্যে না থাকবে যে কখনো পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। এই জন্য আমাদেরকে আমরা যারা আজকে রাজপথে আছি, সামনে আমাদের বিশাল দায়িত্ব। এই সরকার আগামী দিনে আপনারা দায়িত্বশীলের কাছ থেকে শুনেছেন, আপনারা কেন্দ্রীয় দায়িত্বশীলের বক্তব্য শুনেছেন, অনলাইনে মিডিয়া আপনারা শুনতেছেন। আগামী যে নির্বাচন হবে সেটা হবে আমাদের নির্বাচন। আগামী নির্বাচন হবে ইসলামের অস্তিত্ব বাঁচার নির্বাচন। আগামী নির্বাচন হবে সত্যকে প্রতিষ্ঠার জন্য নির্বাচন। এই জন্য অতীতের আমরা 91 নির্বাচন, আমরা 67 নির্বাচন আমরা জয় দিয়েছিলাম, তখন আমরা দাখিল পরীক্ষা দিয়েছিলাম। এরপরে 96 জনের সাথে আমরা কাজ করেছিলাম। তখন আমরা একটু বড় হয়েছি, 2001 সালে নির্বাচন হয়েছে, তখন আমরা কাজ করেছি। 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনের আমরা কর্মী হিসাবে কাজ করেছি। তাহলে এই নির্বাচনগুলো আমরা দেখেছি তখন আমরা করি। তাহলে যাক অতীতের সে আরো চ্যালেঞ্জ হবে, আরো কঠিন হবে। এই জন্য এই সমস্ত লোকদেরকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ আপনারা পারবেন তো? আমাদের মধ্যে চিন্তার বিভিন্নতা থাকবে, একটা মানুষ সব জায়গায় এক চিন্তার দিকে রাখতে পারবে। তবে দিন আন্দোলন প্রতিষ্ঠার জন্য, ইসলাম আন্দোলন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আমরা আগামী দিনগুলো আমাদের জন্য কঠিন হবে, হয়তো আমরা বুঝতে পারবো। সময় যদি আমাদের না থাকে, আমাদের যদি নিয়ম চলে যায়, সময়ের সিদ্ধান্ত যদি আমরা সবাই না নিই,
তাহলে আমাদের আগামীর জন্য আমাদের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের কঠিন হবে। এই জন্য আমাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে আমার আমার যৌবন শক্তি, আমার যে সক্ষমতা, আমার মেধা বিচক্ষণতা, আমার মেধা মননশীলতা, আমার কাউকে যোগ্যতা আল্লাহর দিনের জন্য আমরা ব্যয় করব, সেই পরিশ্রম করতে হবে ইনশাআল্লাহ। আমরা বিশেষ করে আমাদের হুজুরদ্বয় যারা মোল্লা মোহাম্মদ শামসুদ্দিন আলাইহির রহমা, ওনারা বিশাল 19টা আন্দোলনের জন্য বিশাল ত্যাগ করেছিলেন। ফিলিস্তিনি কালেকশনের সময় তিনি একটা 50,000 টাকা দিয়েছিলেন আমাদের, আলহামদুলিল্লাহ। আমাদের মুহতারাম ভাই জানেন ফিলিস্তিনি কালেকশনের কথা বলছি, মানে 50,000 টাকা দেওয়া আমি কিন্তু কালিম দিলাম আমি মোহাম্মদ দাফর সাদেক এত খুশি হয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ মোহাম্মদ আমাদের মুহতারাম ভাই জানেন এটা ডাইরেক্ট জেলাতে পাঠিয়ে দিয়েছিলাম মুসলিম কিস্তি। তাহলে আসলে বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের ইসলাম আন্দোলনের অবদান আছে। এই মাদ্রাসা করা এটা একটি ইসলাম আন্দোলনের কেন্দ্র। আসলে সকল ক্ষমতায় কাজে আমাদের আমাদের লোহাগড়া উপজেলা শাখার সংগ্রামী স্টেট সেক্রেটারি বাইতুল মাল এবং জেলাশালার সরকারি সদস্য তিনি প্রতিষ্ঠানের সমাজ অধ্যক্ষ মহোদয় এসেছেন। আল্লাহ তাআলার আগমন কবুল করুন। সকল আমি জনাব আলহামদুলিল্লাহ উনি আমাদের আগমন করছেন এবং আমাদের সামনে জুমার সময় আমরা সকলে সুশৃঙ্খল আমাদের প্রোগ্রাম শেষ করবো। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ কমাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।